রনি ক্লাস 11-এ পড়ে, কিন্তু তার আসল ক্লাস চলে মোবাইল ফোনে। ফোনই তার অ্যালার্ম, বই, বন্ধু, গেমিং পার্টনার, এমনকি কখনো কখনো জীবনের উদ্দেশ্য। রনির আম্মার একটাই অভিযোগ, এই ছেলে পড়াশোনার বই খোলে না, শুধু স্ক্রোল করে। আর বাবার অভিযোগ আরও ভয়ঙ্কর, এই ফোনই একদিন ছেলেটাকে ইউটিউবার বানিয়ে ছাড়বে। একদিন সকালে রনি পড়ার টেবিলে বসে খুব সিরিয়াস মুখ করে ফোনে কিছু দেখছিল। বাবা হঠাৎ ঢুকে পড়ে বললেন, কি পড়ছিস? রনি একদম ঠান্ডা মাথায় বলিও, ফিজিক্স বাবা, অনলাইন নোট। বাবা চশমা ঠিক করে তাকিয়ে দেখেন স্ক্রিনে লেখা, টপ 10 পাবজি ট্রিক্স টু উইন চিকেন ডিনার। বাবা গম্ভীর গলায় বললেন, এইটা কি নিউটনের সূত্র? রনি একটু থেমে বলল, না, কিন্তু এখানেও গ্র্যাভিটি কাজ করে। সেদিন থেকেই বাবা সিদ্ধান্ত নিলেন, দিনে মাত্র 2 ঘন্টা ফোন। রনির মাথায় যেন বাজ পড়ল। সে বন্ধু সোহাগকে ফোন করে করিল, ভাই, আমার জীবন শেষ। সোহাগ হেসে বইল, টেনশন নিস না, প্ল্যান আছে। পরদিন রনি একদম বদলে গেল। সকাল 6টায় উঠে পড়ে বই খুলে বসে, এমন ভাব যেন সে বিসিএস টপার। আম্মা অবাক হয়ে বললেন, আল্লাহ, ছেলের কি হইল? রনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মা, আমি নিজেকে খুঁজে পেয়েছি। বাবা খুশি হয়ে বললেন, এই তো আমার ছেলে। কিন্তু আসল রহস্য ছিল অন্য জায়গায়। রনি বইয়ের ভেতরে মোবাইল লুকিয়ে রেখেছে, এক হাতে বই, আরেক হাতে ফোন। ফিজিক্সের সূত্রের মাঝখানে গেম চলছে। হঠাৎ একদিন বাবা বই খুলে দেখলেন, বইয়ের পাতায় লেখা, লেভেল কমপ্লিট। বাবা অবাক। এইটা কোন চ্যাপ্টার? রনি ধরা পড়ে গিয়ে বলল, বাবা, এটা লাইফ স্কিল। বাবা প্রথমে রাগ করলেও পরে হেসে ফেললেন। বললেন, দেখ, স্মার্ট হওয়া ভালো, কিন্তু পড়াশোনা ফাঁকি দিলে ভবিষ্যৎ লোডিংই থেকে যাবে। রনি মাথা নেড়ে গইল। ঠিক আছে বাবা, এবার সত্যিই ব্যালেন্স রাখবো। সেদিন থেকে রনির জীবনে নতুন নিয়ম চালু হলো, পড়াশোনা আদে, ফোন করে। আর বাবা শিখে গেলেন, এই প্রজন্মকে বুঝতে হলে শুধু রাগ নয়, ওয়াইফাইও দরকার।